জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, এই যে তাইফের মানুষেরা আপনাকে রক্তাক্ত করেছে, আপনার উপরে যে জুলুম নির্যাতন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আরশে আজিমের রব কখনো এটা সহ্য করতে পারে না। আমাকে এই মুহূর্তে সুসংবাদ দিয়ে জানিয়ে দিলেন, এই তাইফের মানুষগুলোকে পাহাড় দিয়ে চাপ দিয়ে ওদেরকে মেরে ফেলার জন্য, ওদেরকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল যখন এই কথা শুনলেন, তিনি অঝরে কান্না শুরু করে দিলেন আর বলতেছেন, জিবরাইল, তোমাকে আমি একটা কথা বলতে চাই। এই যে তাইফের মানুষরা আমাকে এত নির্যাতন করলো, জুলুম করলো, আমার উপরে স্টিমরোলার চালালো, ও আমার ভাই জিবরাইল, ওদেরকে যদি তুমি শেষ করে দাও, তুমি জিবরাইল বলো আমি কার কাছে ইসলাম প্রচার করব? সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায় আল্লাহ রাসূলের চরিত্রটা কেমন ছিল। আল্লাহ রাসূল কি রকম মানুষ ছিলেন, কি রকম পয়গম্বর ছিলেন। প্রিয় ভাইরা, আমরা তো সেই আশিকে রাসূল, আমরা আশিকে রাসূল পরিচয় দেই, কিন্তু আমাদের সমাজের ভিতরে নামাজ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা ইমানদার বলে দাবি করি, আমাদের ব্যস্ত সময় পার হয়ে যায়, মসজিদের মধ্যে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে, প্রত্যেকটা মুহূর্তের জন্য 5টা বার যখন আপনাকে আমাকে ডাকে, ইমানদার মুসলমানেরা, আমরা মুয়াজ্জিনের আযানের প্রতিধ্বনি শুনি, কিন্তু আমরা মসজিদের দিকে যাই না। কিন্তু পরের দিন সকালবেলা দোকানে বসে বসে আমরা আবার বলি, নামাজ না পড়লে কি হয়, আমার ইমান ঠিক আছে। এই কথা বলে না? নামাজ না পড়লে কি হয়েছে? ঈমান। অথচ আল্লাহ রাসূল বলেন, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। বান্দারে, তুমি যখন মৃত্যুবরণ করবে, 3টা প্রশ্ন করার পরে রব্বুল আলামিন তোমাকে নামাজের কথা বলবেন। তুমি যদি নামাজের জবাবদিহিতা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতে দিয়ে দিবেন। আর যদি তুমি নামাজের হিসাব দিতে না পারো, নিঃসন্দেহে রব্বুল আলামিন তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, আল্লাহ রাসূল সিদ্ধান্ত নিলেন মক্কা নগরীতে চলে যাবেন। এমত অবস্থায় একটা আঙ্গুরের বাগানে আল্লাহ রাসূল কিছু সময়ের জন্য আরাম ফরমাচ্ছেন। উতবা সাহেবা আল্লাহ রাসূলকে দেখতে পেলেন, ওই বাগানটা আছে উতবা সাহেবাদের। আল্লাহ রাসূলকে এমত অবস্থায় দেখে উতবা সাহেবাদের কৃতদাস, একজন কৃতদাস, আল্লাহ রাসূল অনাহারে কাতরাচ্ছেন, পিপাসা লেগেছে। একজন কৃতদাস, যার সাথে আল্লাহ রাসূলের কোনো পরিচয় নাই, যার সাথে আল্লাহ রাসূলের আগে কখনো দেখা হয় নাই, কিন্তু একজন কৃতদাস বাগান থেকে আঙ্গুরের একটা সরাসরি আল্লাহ রাসূলের হাতে দিলেন। আল্লাহ রাসূল বিসমিল্লাহ বলে যখন হাতে নিলেন, আঙ্গুরের ছড়াটা দিয়ে আল্লাহ রাসূল সেখান থেকে কিছু আঙ্গুর তার পবিত্র মুখে যখন দিয়ে দিলেন, ওই কৃতদাস বলতেছেন খ্রিস্টান, সে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা কথা বলতে চাই। এই যে আপনি আঙ্গুরের ছড়াটা যখন আপনি হাতের মধ্যে নিয়ে নিলেন, যে বাক্য আপনি উচ্চারণ করেছেন, আমি নিঃসন্দেহে বলতে পারি এটা সাধারণ কোন মানুষের বাক্য হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? এটা সাধারণ কোন মানুষের বাক্য হতে। ওই ব্যক্তি বলতেছেন, ওই কৃতদাস বলতেছেন, নিঃসন্দেহে আপনি পয়গম্বর, নিঃসন্দেহে পয়গম্বর ছাড়া এটা কেউ বলতে পারেন এরকম কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ, তাইফের ময়দানে দ্বীন প্রচার করার জন্য গেলাম, কেউ আমার কাছ থেকে ইসলাম গ্রহণ করল না, বরঞ্চ আমাকে পাথর দিয়ে নিক্ষেপ করে আমার পবিত্র দেহ মোবারক থেকে রক্তাক্ত করেছে। আল্লাহ, জানি না কতটুকু সন্তোষ আমার উপরে তুমি হয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরাতুল জিনের 1 নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, নবী হে, টেনশনের কোনো কারণ নাই, হতাশা হওয়ার কোনো কারণ নাই। মানুষের আপনার কোরআন শোনার পরে ইসলাম গ্রহণ করতে না পারে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত গ্রহণ করে একদল জিনকে আমি পাঠিয়ে দিলাম, আর এই জিনেরা আপনার তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে ওই জিনেরা আপনার তেলাওয়াত শুনে আপনার মুখ থেকে
পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে ওরা আপনার উপরে ঈমান গ্রহণ করেছে, বলি সুবহানাল্লাহ। তাহলে এই যে আমরা মানুষ, শুধু আমরা কি কোরআন শুনছি না জিনেরাও শুনছে? এই কোরআন কি শুধু আমরা শুনতেছি? কে শুনতেছে? আল্লাহর জিনেরাও শুনতেছে। এজন্য প্রিয় ভাইরা, তাফসীর কি শুরু করেছি আমি? তাফসীর কি শুরু করেছি? এখনো আমি যে আয়াত থেকে তেলাওয়াত করেছি, যে সূরা থেকে তেলাওয়াত করেছি, আমি কিন্তু এখনো যাইনি। তাফসীর শুরু করবে ইনশাআল্লাহ, শুরু করবে ইনশাআল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজগুলো যথার্থভাবে আসবে তো ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা, এই সূরার নাম হচ্ছে সূরাতুল কলাম। সূরাটার নাম কি বলেন? আমি কিন্তু আগেই বলেছি তাফসীর মাহফিলের শ্রোতা হতে হবে অ্যাক্টিভ শ্রোতা। কি শ্রোতা? কিন্তু আপনাদের আওয়াজ আসতেছে না। আমি আজকে আপনাদের খেদমতে যে সূরা থেকে তেলাওয়াত করেছি, এই সূরার নামটা কি? সূরাতুল কলাম। বলেন, আওয়াজ দেন, সূরার নাম কি? যতক্ষণ পর্যন্ত আপনাদের মুখস্থ হবে না ততক্ষণ পর্যন্ত সামনে যাবেন। সূরার নাম বলেন, সূরার নাম কি? সূরাতুল, আবার বলেন, আরেকবার জোরে বলেন, সূরার নাম কি? সূরাতুল কলাম। এই পবিত্র কোরআনুল কারীমের এই সূরার ক্রমিক নাম্বার হচ্ছে 68 নাম্বার। এই সূরা কত নাম্বার সূরা? 68 নাম্বার সূরা। এই সূরাতে আয়াত সংখ্যা আছে 52টি। কয়টি? 52টি। রুকু সংখ্যা 2টি। রুকু সংখ্যা কয়টি? একটু কথা বলেন, কয়টি? সূরাটা নাজিল হয়েছে মক্কায়। সূরাটা নাজিল হয়েছে কোথায়? আমি আরেকবার রিপিট করব, জবাব আসবে তো ইনশাআল্লাহ। আমি আবারও বলতেছি, এটা তাফসীর মাহফিল, তাফসীর আপনাদেরকে বুঝতে হবে। শুনতে রাজি আছেন? প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার মাঝখান থেকে যে সূরাটা তেলাওয়াত করেছে, এই সূরার নাম কি? কথা বলেন। এখানে কি যুবক নাই? সবাই মুরব্বি? এখানে যুবক নাই? সবাই কি মুরব্বি? তো যুবকরা কি তাদের ঐতিহ্য ভুলে গিয়েছে? কি কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? সূরা কলাম। এই সূরা ক্রমিক নাম্বার কত? কত নাম্বার? 68। সূরাতে আয়াত কয়টা? 52টি। সূরাতে আয়াত কয়টা? রুকু কয়টা? সূরাটা নাজিল হয়েছে মদিনায়। কোথায়? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের আওয়াজ আসতেছে, আলহামদুলিল্লাহ বলেন। সূরাটা নাজিল হয়েছে কোথায়? মদিনায়, মক্কায়। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, তাফসীর শুরু হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমটা 114টা চ্যাপ্টার দিয়েছেন। কতটা? 114টা চ্যাপ্টার দিয়েছেন। আর 114টা চ্যাপ্টারকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নামে নামকরণ করেছে। 114টা চ্যাপ্টারকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নামে নামকরণ করেছেন। এই 114টা সূরাকে আবার 2টা ভাগে বিভক্ত করেছেন। কয়টা ভাগে? কয় ভাগে? 2 ভাগে। একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে মাদানী। আল্লাহু আকবার বলে। তাহলে পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরাকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে? বলেন, কয় ভাগে? প্রথম আছে মাক্কি, এরপরে মাদানী। বলেন, এদিকটা কেন বলেন? আবার আওয়াজ আসতেছে, আবার আলহামদুলিল্লাহ বলেন। তাহলে পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরাকে রব্বুল আলামিন 2টা ভাগে বিভক্ত করলেন। প্রথম নাম্বার মাক্কি, দ্বিতীয় নাম্বার আসে মাক্কি সূরার বৈশিষ্ট্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় ইসলামের দাওয়াত দিবেন, কোরআনের কথাগুলো প্রচার করবেন, কোন কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কারের প্রেক্ষাপট অনুযায়ী নিয়ম আনুবর্তিতায় যখন যেটা প্রয়োজন মনে করেছেন, আল্লাহ রাসূল মক্কা নগরীতে ইসলাম প্রচারের ক্ষেত্রে অবস্থানরত অবস্থায় পবিত্র কোরআনুল কারীম যে নাজিল হয়েছে, যে আয়াত, যে সূরাগুলো মক্কায় অবস্থানরত অবস্থায় নাজিল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোর নাম দিয়েছেন মাক্কি। সুবহানাল্লাহ।
ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য, ইসলামের বিধান প্রতিষ্ঠা করার জন্য, পর্দার বিধান প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন এটা একটা ম্যাপ তৈরি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরত করে মদিনায় পাঠিয়ে দিলেন। মদিনায় হিজরতরত অবস্থায় ইসলাম প্রচার করতে গিয়ে আল্লাহ রাসূলের উপরে যে সূরাগুলো নাজিল হয়েছে, মদিনায় অবস্থানরত অবস্থায় ওই সূরাগুলোর নাম দিয়েছেন মাদানী। সুবহানাল্লাহ বলেন। তাহলে 114টা সূরাকে কয় ভাগে বিভক্ত করলেন? মাক্কি, মাদানী। প্রিয় ভাইরা, আজকে এই সূরাতুল কালাম মক্কায় নাজিল হয়েছে, এই সূরা থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? আপনাদের কি কষ্ট হচ্ছে? মন খারাপ? আপনাদের কার কার মন খারাপ একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। এটা তাফসীর শুরু করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কলামের শুরুতে একটা বিচ্ছিন্ন হরফ দিয়ে রব্বুল আলামিন এই সূরাটা শুরু করলেন, আর এই বিচ্ছিন্ন হরফটার নাম দিয়ে দিলেন নুন। জোরে বলেন, আমার সাথে বলেন, আরেকবার জোরে বলেন। কত নেকি হয়েছে? কথা বলেন, কত নেকি? নগদ না বাকি? নগদ। আর আপনারা আওয়াজ তো দেন বাকি। আল্লাহ একটা হরফ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আপনার আমলনামে নগদে 10টা নেকি যোগ করে দিচ্ছে। আর আপনি সেই রবের প্রশংসা বাকিতে করবেন না নগদে? বাকিতে না নগদে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে নুন বললেন, এটা বিচ্ছিন্ন একটা আয়াত। আয়াতগুলোকে মুফাসসিরিন ইকরামের ভাষায় এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। যদি প্রশ্ন করেন নুন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কি বোঝালেন? শুধু একটা সূরার শুরুতে রব্বুল আলামিন নুন দিলেন না। পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার ভিতরে 29টা সূরার শুরুতে রব্বুল আলামিন এরকম বিচ্ছিন্ন কাটা কাটা কিছু আয়াত, বিচ্ছিন্ন কিছু হরফ রব্বুল আলামিন নাযিল করে জানিয়ে দিলেন বান্দারে, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বান্দারে, এই পৃথিবীর জমিনে তোমরা যারা নিজেকে বড়ত্ব বলে মনে করো, তোমরা যারা সবথেকে জ্ঞানের অধিকারী বলে মনে করো, এরকম মানুষ সমাজে আছে না নাই? সামান্য বিদ্যা অর্জন করেছে কিন্তু তার ভাবে এই সমাজের মধ্যে থাকা যায় না, তার গঠনে থাকা যায় না, কিন্তু সে নিজেকে অনেক বড় হিকমতওয়ালা ব্যক্তি মনে করে, জ্ঞানী মনে করে। রব্বুল আলামিন বলতেছেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সকল জ্ঞানের মালিক কে? চিৎকার মেরে বলেন, সমস্ত জ্ঞানের মালিক কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে তোমাকে সামান্য একটা জ্ঞান আমি তোমাকে দিয়েছি, এই সামান্য জ্ঞান দ্বারা, নুন দ্বারা আমি রব্বুল আলামিন কি বোঝাতে চেয়েছি তুমি এটা কখনো উপলব্ধি করতে পারবে না। বলে সুবহানাল্লাহ। তদানীন্তন সময়ে মক্কার কাফের মুশরিকেরা ওরা সিদ্ধান্ত গ্রহণ করেছিল, মুহাম্মদ যেখান থেকে তেলাওয়াত করে, মুহাম্মদ যেই বইটা থেকে পাঠ করে, এই বইয়ের মধ্যে আমরা ভুল ধরব, এই বই আমরা সংশোধন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা কখনোই পারবে না, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা যে চিন্তা করতেছো, তোমরা যে পরিকল্পনা করতেছো, কোরআনের মধ্যে ভুল আছে। আমি রব্বুল আলামিন লা রাইবা ফি জানিয়ে দিলাম, এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কোনো জবরজের থেকে শুরু করে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কেউ ভুল ধরতে পারবে না। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত কাফের মুশরিকদেরকে বলতেছি, তোমরা যদি ভুল ধরতে চাও, তোমরা তো
আরবি ভাষাবিদ, তোমরা তো আরবি ভাষাগুলো বোঝো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা আরবি ভাষায় নাযিল করেছি। যদি তোমরা ভুল ধরতে চাও, তোমরা কত বড় পণ্ডিত, মক্কা নগরীতে তোমাদের পণ্ডিত্য জাহির করে দেখাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নুন কি বোঝাতে চেয়েছি এটার ব্যাখ্যা করে দেখাও। পেরেছে? কথা বলেন, পেরেছে? আজ পর্যন্ত পৃথিবী তছনছ হয়ে যাবে নুন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কি বোঝাতে চেয়েছেন কেউ ব্যাখ্যা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, পৃথিবীতে জগৎ বিখ্যাত মুফাসসির এসেছে, মুহাদ্দিস এসেছে, মুফতি এসেছে, ব্যাখ্যাকারী এসেছে, স্কলাররা এসেছে, তারাও এটার ব্যাখ্যা করতে পারবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের সামান্য একটা হরফ নুন, এটা দ্বারা রব্বুল আলামিন কি বোঝাতে চেয়েছেন এটা ব্যাখ্যা করার ক্ষমতা আমাদের ভিতরে নাই। এটা ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো জ্ঞান আজকে আমাদের ভিতরে নাই। ওই ইমানদার মুসলমান সামান্য নুন, এই নুনের ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো ক্ষমতা যাদের ভিতরে নাই, সে আবার পৃথিবীর জমিনে সব থেকে জ্ঞানী দাবি করে কিভাবে? কথা বলেন ঠিক কিনা? সে কখনো জ্ঞানী হতে পারে না। এই যে আমাদেরকে জ্ঞান দান করেছে, আপনারা কি কখনো চিন্তা করে দেখেছেন এই যে রব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দান করলেন, এই জ্ঞানের বরত্ব, এই জ্ঞানের মহত্ব আমাদের সমাজে আছে না? না আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে বান্দা, এই যে তোমাকে জ্ঞান দান করেছি, আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে কথা বলার ক্ষমতা দেই না, যতক্ষণ পর্যন্ত কথা বলার মতো তোমাকে যোগ্যতা দান করি না, ততক্ষণ পর্যন্ত তোমার এই পবিত্র জবান থেকে একটা কথা নিজের থেকে বলার শক্তি, সামর্থ্য তোমার এই 3.5 হাত বটির মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, তাহলে নুন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কি বোঝাতে চাইলেন আমি নিজেও জানি না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসেন কলম। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কলমের কসম করলেন। কিসের কসম করলেন? কলম। কলমের আগে ওয়াও ব্যবহার করলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই ওয়াও দ্বারা আমি রব্বুল আলামিন কসম করলাম। কলমের গ্রামাটিক্যালের কায়দায় এই ওয়াওটাকে বলা হয় ওয়াওয়াল কসমিয়া। ওয়াওয়াল কসমিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে চাইলেন তার সৃষ্টিকুলে 18,000 মাখলুকাত যে রব্বুল আলামিন সৃষ্টি করলেন, প্রত্যেকটা সৃষ্টিকুলের নাম ধরে ধরে কসম করতে পারতেন কি পারতেন না? কিন্তু রব্বুল আলামিন কি আজীব সৃষ্টি কলম। কলমকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এত পছন্দ করলেন, কেন এত ভালোবাসলেন, আর কলমের কসম কেনই বা করলেন জানা দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম সূরাতুল আসরের শুরুতে ওয়াল আসর সময়ের কসম করলেন, ওয়াত-তিনি ওয়াস-সাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তিনের শুরুতে 3 ফলের কসম করলেন, আস-সাইতুন, জাইতুন ফলের কসম করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাইতুনের কসম করলেন, সময়ের কসম করলেন, কলমের কসম করলেন। এটা কোন কলম? মুফাসসিরিন ইকরাম এখানে বিভিন্ন ভাবে তাফসীর করেছেন। কিছু কিছু মুফাসসিরিন ইকরাম এখানে তাফসীর করেছেন এই কলম দ্বারা সেই কলমকে বোঝানো হয়েছে যেই কলম আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে এই একটা কলম সৃষ্টি করেছে। এই কলম সেই কলম যেই কলমের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে পৃথিবী সৃষ্টির, আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে রব্বুল আলামিন কি সৃষ্টি করেছেন? কথা বোঝেন নাই? কি সৃষ্টি করেছেন? কলম সৃষ্টি করেছেন। আর কলম সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলমের কসম করলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুফাসসিরিন ইকরাম বলতেছেন কলমের কসম করলেন কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কলমের কসম করলেন। কলমকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন উক্তুব,
কলমকে বলতেছে উক্তুব, লেখো। কলমের জবান ছুটে গেল, কলম বলতেছে রব্বুল আলামিন আমি কি লিখবো, আমি কি লিখবো, আপনি আমাকে পারমিশন দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কলম রে, পৃথিবী সৃষ্টি করার পর থেকে কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে যা কিছু ঘটবে সমস্ত কিছু তুমি কলম দ্বারা লিপিবদ্ধ করা হবে। পড়ি সুবহানাল্লাহ। আমি একটা প্রশ্ন করতে চাই ভাইরা, কলমের শক্তি বেশি না তলোয়ারের শক্তি বেশি? কথা বলেন, কিসের শক্তি বেশি? আলহামদুলিল্লাহ, এই তো আপনারা তাফসীর বুঝতেছেন। তলোয়ারের কোনো শক্তি নাই, কলমের যে পরিমাণ শক্তি আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ মুফাসসিরিন ইকরাম কলমের ব্যাপারে আরো তাফসীর করতেছেন। কিছু কিছু মুফাসসিরিন ইকরাম বলতেছেন ওই কলম দ্বারা পৃথিবীর জমিনে আমরা যে কলম দিয়ে লেখালেখি করি ওই কলমের কথা বললেন। আমরা কলম দিয়ে ভালো লেখি, খারাপ লেখি। কথা বলেন ঠিক কিনা? এই কলম দিয়ে অসংখ্য মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, মিথ্যা মামলা দিয়ে দিয়ে অসংখ্য আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দী করা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই পৃথিবীর জমিনে মানুষরা কলম দিয়ে যা কিছু লেখে সমস্ত কিছুর কসম আল্লাহ পাক রব্বুল আলামিন করে বলতেছেন পৃথিবীর মানুষরা শোনো, তোমরা যারা এই পৃথিবীর জমিনে কলম দিয়ে লেখালেখি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলমের কসম করে বলতেছি মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। জোরে বলুন আল্লাহু আকবার। মুফাসসিরিন ইকরাম কলমের লেখার ব্যাপারে আরো তাফসীর করেছেন। মুফাসসিরিন ইকরাম বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াতগুলো দিচ্ছেন, দ্বীনের দাওয়াতগুলো যখন প্রচার করতেছেন, কিছু সংখ্যক কাফের মুশরিকরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে লেখালেখি করতেছে। কি করতেছেন? লেখালেখি করতেছেন। আল্লাহ রাসূল কি বিভিন্ন ভাষায় কটূক্তি করতেছেন আর লেখালেখি করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওরা কলম দিয়ে যা কিছু লেখে সমস্ত কিছু কসম করে বলতেছি নবী হে, টেনশন করার কোনো কারণ নাই, ঘাবড়াবার কোনো কারণ নাই, পরেশানি হওয়ার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ওরা আপনাকে উম্মাদ বলতে পারে, ওরা আপনাকে গণক বলতে পারে, ওরা আপনাকে কবি বলতে পারে, যাই বলুক না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে পারলাম একটা সিদ্ধান্ত গ্রহণ করে বলতেছি আপনি আমার ভাষায় আপনি কখনো উম্মাদ হতে পারেন না। সুবহানাল্লাহ। আমার ভাষায় আপনি কখনো পাগল হতে পারেন না, আমার ভাষায় আপনি কখনো গণক হতে পারেন না, আপনি কখনো কবি হতে পারেন না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যে কথা আমি আপনাদের সামনে বলতেছি, আল্লাহ রাসূল নবুয়ত লাভ করার পূর্বে 40 বছর পর্যন্ত আল্লাহ রাসূলকে মক্কার প্রত্যেকটা মানুষ মহব্বত করত, ভালোবাসত, আল আমিন উপাধি দিয়েছেন। এমন একটা মানুষ কাফের মুশরিকরা তাদের কাছে নিজেদের কাছে কখনো আমানত হিসাবে কোনো অর্থ সম্পদ রাখতো না। যদি কোনো অর্থ সম্পদ রাখতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখতো। এখান থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদারিতে ছিলেন। আল্লাহ রাসূলের জীবনে তিনি কখনো কোনো খেয়ানত করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ দেখে ওরা মুগ্ধ হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূলের মহব্বতে আল্লাহ রাসূল কি ওরা এমন কোন মানুষ নাই, নবুয়তের 40 বছর পূর্বে আল্লাহ রাসূলের কোনো শত্রু ছিল না। মক্কা নগরীতে সবথেকে শ্রেষ্ঠ জ্ঞানী মানুষ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনারা যদি প্রশ্ন করেন আমরা আল্লাহ রাসূলের তাইফের কথা শুনেছি, উহুদের কথা শুনেছি, বদরের কথা শুনেছি, খন্দকের কথা শুনেছি, আল্লাহ রাসূলের রক্তাক্ত হওয়ার কথা শুনেছি, কিন্তু ওরা কেন আল্লাহ রাসূলকে এত রক্তাক্ত করলো? আল্লাহ রাসূলকে কেন এত কষ্ট দিল? কারণ আল্লাহ রাসূলের উপরে যখন সর্বপ্রথম রব্বুল আলামিন হেরা পাহাড়ের পর্বতে আল্লাহ রাসূলের উপরে
পবিত্র কোরআনুল কারীমটা নাযিল করা শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হাবিব, ওই যে কাফের মুশরিকরা আপনার নবুয়তের পূর্বে আপনাকে এত মহব্বত করত, আপনাকে এত ভালোবাসত, কিন্তু পৃথিবীর জমিনে আপনাকে তো আমি বসে থাকার জন্য প্রেরণ করি নাই, আপনাকে পৃথিবীর জমিনে এমনি এমনি সৃষ্টি করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলতেছি, নবী হে, বসে থাকার আর কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল হেরা পাহাড়ের পর্বতে ধ্যানমগ্ন অবস্থায় যখন প্রতিনিয়ত যাওয়া আসা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত গ্রহণ করলেন রাসূলের উপরে ওই শিবানী পবিত্র কোরআনুল কারীম নাযিল করার সিদ্ধান্ত যখন গ্রহণ করলেন, জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল যাও যাও যাও, পৃথিবীর জমিনে আমার হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আলাকের 5টা আয়াত তুমি মুহূর্তে নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের উপরে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত যখন নাযিল করা শুরু করে দিলেন, জিবরাইল গিয়ে আল্লাহ রাসূলকে সালাম জানালেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আমি আপনার উম্মতের জন্য হেদায়েতের জন্য, উম্মতের হেদায়েতের জন্য একটা গাইডলাইন নাযিল করার সিদ্ধান্ত আমি গ্রহণ করেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে বলতেছেন, ইকরা, পড়ুন আপনার প্রভুর নামে। আল্লাহ রাসূল বলতেছেন, মা নবী পারি, পড়তে জানি না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলতেছেন, আমি পড়তে জানি না। জিবরাইল আল্লাহ রাসূলকে বুকের সাথে চাপ দিয়ে যখন একটা জড়িয়ে ধরে চাপ মারলেন, আল্লাহ রাসূল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাসূলের জ্ঞান ফিরলেন। আবার আল্লাহ রাসূলকে বলতেছেন, ইকরা, পড়ো। হে নবী, আপনি আপনার রবের নামে পড়া শুরু করে দেখেন, রবের নামের তেলাওয়াত আপনি করা শুরু করে দেন। যখন এই কথা বলা শুরু করে দিল, আল্লাহ রাসূল দ্বিতীয়বার পড়তে পারলেন না। আল্লাহ রাসূল বেহুশ হয়ে পড়ে গেলেন জমিনের মধ্যে। তৃতীয়বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দায়িত্ব দিতে চান, এই দায়িত্ব আপনাকে নিতেই হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সঙ্গে সঙ্গে তেলাওয়াত করুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূলকে যখন তৃতীয়বার জিবরাইল এই কথা বললেন, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে তৃতীয়বারের মতো আল্লাহ রাসূল তেলাওয়াত করা শুরু করে দিলেন। যখন আল্লাহ রাসূল তেলাওয়াত করা শুরু করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? সে আল্লাহর নামে পড়া দরকার আছে না নাই? Read in the name of your Lord who has created, educate your generation. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নবী হে, আপনার উপরে যে পবিত্র কোরআনুল কারীমটা আমি নাযিল করা শুরু করে দিলাম, এই কোরআন দ্বারা আমি শুরু করেছি, মানে আপনি পড়বেন, শুধু আপনি পড়ার মধ্যে সীমাবদ্ধ নয়, আপনার প্রজন্মকেও আপনি শিক্ষিত করে তোলেন। পড়ি সুবহানাল্লাহ। কিন্তু প্রিয় ভাইরা, আজকে আমরা এই কোরআন তেলাওয়াত ভুলে গিয়েছি, কথা বলেন ঠিক কিনা? কোরআন আমরা পড়তে পারি না। আমরা যদি কোরআন পড়তে পারি না, একটু লজ্জা বোধ করি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, যার ভিতরে এই পবিত্র কোরআনুল কারীমের জ্ঞান নাই, যার ভিতরে পবিত্র কোরআনুল কারীমের ইলম নাই, ওই অন্তরটা হচ্ছে বিরান বাড়ির মতো, চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো, কথা বলেন ঠিক কিনা? এটা কি আমার কথা? এটা কোরআনের কথা। রব্বুল আলামিন বলতেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তাহলে কোরআন শিক্ষা দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার কিতাবটা শুরু করলাম পড়া দ্বারা, কিয়ামতের দিন রব্বুল আলামিন আপনাকে আমাকে কিয়ামত দিবসে যখন হাজির করবেন, এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে কি পরিমাণ গুনাহ আমরা করেছি জানা দরকার আছে না?
প্রত্যেকটা মুহূর্তে যেই পরিমাণ গুনাহ আমরা করেছি, কাল কিয়ামতের দিন এই গুনার জন্য জবাবদিহিতা করার দরকার আছে না নাই? ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হাতে একটা আমলনামা দিবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, পর আজকে তোমার আমলনামা তোমার হাতে দিয়ে দিলাম। ওই দিন কিয়ামতের দিন রব্বুল আলামিনের বান্দারা যারা প্রকৃতপক্ষে পৃথিবীর জমিনে নামাজি ছিল, যারা হজ করেছে, যারা এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করেছে, যারা এই পৃথিবীর জমিনে ডানপন্থীদের সঙ্গে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ওই সমস্ত ইমানদারদের আমলনামাগুলো ডান হাতে দিয়ে দিবে। পড়ি সুবহানাল্লাহ। যারা পৃথিবীর জমিনে নামাজ পড়ে নাই, যারা আলেম ওলামাদের বিরোধিতা করেছে, যারা সত্যপন্থী মানুষদের বিরোধিতা করেছে, ওই দিন ওদের আমলনামা বাম হাতে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজকে তোমার আমলনামা। যারা পৃথিবীর জমিনে নামাজ পড়ে না, ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলেছে, যারা ইসলামের বিরোধিতা কাজ করেছে, যারা ইসলামের বিরুদ্ধে লেগেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন তাদের আমলনামা দিবে বাম হাতে। বাম হাতে আমলনামা পাওয়ার পর ওরা চিন্তিত হয়ে যাবে। ওরা বলবে, রব্বুল আলামিন এই আমলনামা তো আমাদের নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ভালো করে দেখো, এটাই তোমার আমলনামা। ওই দিন পৃথিবীর জমিনে আমরা কার কত টাকা মেরে দিয়েছি, কার জমি নিজের আত্মসাৎ করে খেয়ে ফেলেছি, কোন ভাইয়ের টাকা আমরা মেরে দিয়েছি, ওই দিন আমাদের আমলনামায় থাকবে কি থাকবে না? যখন ওই দিন আমাদের আমলনামাগুলো বাম হাতে আসবে, আমরা চিন্তিত হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বামপন্থী মানুষদেরকে একটাকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। ওই ইমানদার মুসলমানের একটাবার চিন্তা করে দেখেন, দুনিয়ার কিতাবটা রব্বুল আলামিন কোরআন দ্বারা শুরু করলেন, কাল কিয়ামতের দিন 60-70 বছরের জিন্দেগি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করলেন, প্রত্যেকটা মুহূর্তের ভিতরে, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায়, প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা শ্বাসে নিঃশ্বাসে যেই পরিমাণ গুনাহ আমরা করতেছি, প্রত্যেকটা গুনার জবাবদিহিতা আল্লাহর ডে অফ জাজমেন্টে দাঁড়িয়ে জবাবদিহিতা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আলাকের 5 আয়াত নাযিল করে রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী হে পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আর বসে থাকার কোনো সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনের আয়াত নাযিল হওয়া শুরু হয়ে গেল, সর্বপ্রথম বাসার মধ্যে আসলেন। বাসার মধ্যে আসার পরে তার প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলতেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা রে আমি তোমাকে একটা কথা বলতে চাই। খাদিজা রে, আমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর অনুভব করতেছে। খাদিজা, তুমি আমাকে এই মুহূর্তে চাদর দিয়ে আবৃত করে ধরো। চাদর দিয়ে আবৃত করে ধরলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থ হলেন। সুস্থ হওয়ার পরে তার প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলতেছেন, খাদিজা রে আমি তোমাকে একটা কথা বলতে চাই। হেরা পাহাড়ের পর্বতে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করেছে, আমার উম্মতের জন্য একটা গাইডলাইন, একটা পবিত্র কোরআনুল কারীমের আয়াত কিছু নাযিল করা শুরু করে দিয়েছে। তুমি কি এটা বিশ্বাস করো? খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আপনার একই ছাদের নিচে থেকেছি, এতদিন আপনার সাথে স্বামী হিসেবে আপনাকে গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে কোন মানুষকে যদি আমি খাদিজা ভালোবেসে থাকি, ওই মানুষটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন রাসূল বলতেছেন, আমার উপরে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করা শুরু করে দিয়েছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবুয়তের সর্বপ্রথম যিনি সাক্ষী দিয়েছেন তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব নাযিল করা শুরু করে দিয়েছেন, নিঃসন্দেহে আপনার উম্মতের জন্য এটাই হচ্ছে একটা হেদায়েত। পড়ি সুবহানাল্লাহ। কিছুদিন আল্লাহ রাসূলের ওহী আসা বন্ধ হয়ে গেল। আল্লাহ রাসূল রাস্তা দিয়ে হাঁটতেছেন, কখনো ডানে তাকায়, কখনো বামে তাকায়। এই যে মাঝখানে কিছুদিন ওহী আসা বন্ধ হলো, এটাকে বলা হয় ফিতরাতুল ওহী। এটাকে কি বলা হয়? ফিতরাতুল ওহী। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডানে তাকাচ্ছেন, বামে তাকাচ্ছেন, আসমানের দিকে, কখনো জমিনের দিকে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে ডেকে বলতেছেন যে জিবরাইল, তুমি কি কোনো কিছু অনুভব করতে পারো? না, তুমি পারো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকই অনুভব করতেছি। আমার বন্ধু আবার তোমাকে চায়। তার মানে এই মুহূর্তে তুমি সূরাতুল মুদ্দাসসিরের কিছু আয়াত নিয়ে এই মুহূর্তে তুমি আমার হাবিবের সামনে হাজির হও। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আল্লাহ রাসূলের সামনে আসলেন। আল্লাহ রাসূলের উপরে সূরাতুল মুদ্দাসসিরের আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাতুল মুদ্দাসসিরের কিছু আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের উপরে সূরাতুল মুদ্দাসসিরের যখন কিছু আয়াত নাযিল হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃতওয়ালা নবী, আপনার ঘরে শুয়ে শুয়ে বসে থাকার আর কোনো সুযোগ নাই। রাব্বাকা ফাকাব্বির, আপনাকে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি পাঠায় নাই। আপনাকে দিন প্রচার করার জন্য এই পৃথিবীর জমিনে আপনাকে পাঠানো হয়েছে। আপনি এই মুহূর্তে একটা তাকবীর দেন, রাব্বাকা ফাকাব্বির। একমাত্র তাকবীর হবে কার নামে? আল্লাহর নাম ছাড়া পৃথিবীর জমিনে কোনো ঈমানদার কারো কোনো বাবা দাদার নামে তাকবীর দিতে পারে নাকি? তাকবীর হবে কার নামে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাকবীর হবে কার নামে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে বসে থাকতে পারলেন না। আল্লাহ রাসূল দ্বীন প্রচার করা শুরু করে দিলেন। আল্লাহ রাসূল যখন মক্কা নগরীতে গিয়ে ইসলাম প্রচার করতেছে, মক্কার প্রত্যেকটা মানুষ আল্লাহ রাসূলের বিরুদ্ধে বিভিন্ন ভাবে গালিগালাজ শুরু করে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নতুন দিন নিয়ে এসেছে, নতুন ইসলাম নিয়ে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন কোন নির্যাতন নাই যে ওরা করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হাবিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে কোরআনুল কারীম নাযিল করে জানিয়ে দিলাম, এই কোরআন সর্বপ্রথম আপনার পরিবারের মানুষদের কাছে পৌঁছে দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হাবিব, আপনার উপরে যে কোরআন আমি নাযিল করলাম, কোরআন আমি নাযিল করা শুরু করে দিলেন, এই কোরআন সর্বপ্রথম আপনার পরিবারের মানুষের কাছে বলতে হবে। পরিবারের মানুষের কাছে ইসলাম আগে প্রচার করতে হবে। ওরা যদি আপনাকে নবী হিসেবে স্বীকৃত দেয় কি দেয় না একটু চিন্তা করে দেখেন। আল্লাহ রাসূল সর্বপ্রথম তার বংশীয় মানুষদেরকে ডাকলেন। ডাকার পরে সর্বপ্রথম সম্মেলন করে আল্লাহ রাসূল যখন ডেকে ডেকে বলতেছেন, ও মক্কার কুরাইশ বংশের মানুষেরা, তোমাদেরকে একটা কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে একটা কিতাব নাযিল করেছেন আর জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীর জমিনে রব্বুল আলামিন আমাকে পয়গম্বর হিসেবে প্রেরণ করেছেন। আমি শেষ নবী, আমার পরে পৃথিবীর জমিনে আর কোনো নবী রাসূল আসবে না। তোমরা কি এই কথা বিশ্বাস করো? সর্বপ্রথম তার আপন চাচা আবু লাহাব বলতেছেন, মুহাম্মদ, তোমার মাথা মনে হয় নষ্ট হয়ে গিয়েছে। মুহাম্মদ, তুমি তো মনে হয় পাগল হয়ে গিয়েছো। এই বংশীয় মর্যাদা তুমি কখনো নষ্ট করবে না। তুমি যেই কথা বলতেছো এটা তোমার বানানো কথা। বলেন নাউযুবিল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আর কোনো কথা বললেন না। দ্বিতীয়বার বংশীয় মানুষদেরকে আবার ডাকলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার ডাকার পরে আবু লাহাব, আবু তালেব সহ অসংখ্য কুরাইশ বংশের মানুষেরা একত্রিত হলেন। তিনি বলতেছে, চাচা আমি আজকে আপনাদেরকে একটা কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করলেন। প্রশংসা করার পরে তিনি বলতেছেন, এই যে তোমরা আজকে যদি বিছানার মধ্যে শুয়ে যাও, তোমরা যদি ঘুমিয়ে পড়ো, এই ঘুম থেকে কাল সকালবেলা উঠতে পারবে কি পারবে না এটা যেমন অনিশ্চিত। তোমাদেরকে একটা কথা বলি, ঠিক কাল কিয়ামতের দিন তোমাদেরকে আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই পৃথিবীর জমিনে তোমরা কি করেছো আর কি করেছো না, প্রত্যেকটা হিসাব নিকাশ রব্বুল আলামিনের সামনে উপস্থাপন করতে হবে। এটা ছিল সত্য, কারণ ওই দিনটা হচ্ছে কিয়ামতের দিন। ওই দিনের কথা একটা বার তোমরা যদি স্মরণ করে দেখো, ওই দিনের কথা একটা বার চিন্তা করে দেখো। আবু তালেব বলতেছেন যে, মুহাম্মদ তোমাকে আমি একটা কথা বলতে চাই। এতদিন তোমাকে সাহায্য করেছি, দিন প্রচারের জন্য সহযোগিতা করেছি। আজকে তুমি যে কথা বলেছো, এখান থেকে আমরা কতটুকু উপকৃত হতে পারবো আমরা কিছুই বলতে পারি না। তবে আমি আবু তালেব তোমাকে একটা কথা বলতেছি, আমি তোমাকে সাহস দিচ্ছি, তুমি দিন প্রচার করবে। কেউ যদি বাধা দিতে আসে, আমি আবু তালেব একাই তার গর্দান টানাদা করব। পড়ি সুবহানাল্লাহ। এই কথা যখন আল্লাহ রাসূলের সামনে আবু তালেব বললেন, আবু লাহাব চিন্তিত। আবু লাহাব বলতেছে, আবু তালেব তুমি কি তাহলে তোমার বাপ-দাদার ধর্ম ছেড়ে দিয়েছো? আবু তালেব বলতেছে, না, আমি কখনো আমার বাপ-দাদার ধর্ম ছেড়ে দিতে পারি না, কিন্তু আমার ভাতিজা মুহাম্মদ ও যে ইসলাম প্রচার করবে, ও যে দ্বীন প্রচার করবে, ওর দ্বীনও প্রচার করবে। এখানে কেউ বাধা দিতে আসলে তার গর্দান আমি আলাদা করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে যখন এই নিউজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জানিয়ে দিলেন, আল্লাহ রাসূল দ্বীন প্রচার করা শুরু করে দিলেন। এখন প্রকাশ্যে সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আল্লাহ রাসূল যখন একটা জ্বালাময় বক্তব্য দিচ্ছেন আর বলতেছেন, হে কুরাইশ বংশের মানুষেরা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেই দ্বীন প্রচার করার জন্য এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে, তোমাদেরকে একটা কথা বলতে চাই। নবুয়তের 40 বছর আগে তোমরাই তো আমাকে আল আমিন উপাধি দিয়েছো, তোমরা আমাকে মহব্বত করেছো, তোমরা আমার সুখে দুঃখে পাশে থেকেছো। আজকে তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা কি এই কথা বিশ্বাস করবে? প্রত্যেকটা মানুষ উপস্থিত হয়ে বলতেছে, মুহাম্মদ তোমার জীবনে তুমি কখনো মিথ্যা বলো নাই, মুহাম্মদ তোমার জীবনে কখনো তুমি মিথ্যা বলতেও পারো না। আজকে তুমি যে এই কথা বলবে, এই কথা সত্য। রাসূল বলতেছেন, তাহলে শোনো, সাফা পাহাড়ের উপর পিঠ দিয়ে একদম ডাকাত দল এসে, একদম মানুষ এসে তোমাদেরকে আক্রমণ করবে, এই কথা কি তোমরা বিশ্বাস করো? সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষ বলতেছে, মুহাম্মদ এই কথা বিশ্বাস করি। তাহলে তোমরা কি এই কথা বিশ্বাস করো আমি যে শেষ নবী, আমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছেন আর নবুয়তের দায়িত্ব দিয়েছেন, তোমাদের উপরে দ্বীন প্রচার করার জন্য যে দায়িত্ব আমার উপর অর্পিত করেছেন, তোমরা কি এই কথা বিশ্বাস করো? প্রত্যেকটা মানুষের আগে সর্বপ্রথম আবু লাহাব সে উঠে বলতেছেন, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার হাত ধ্বংস হয়ে যাক। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত গ্রহণ করে জানিয়ে দিলেন। আবু লাহাবকে বলতেছেন, আবু লাহাব তুমি আজকে যেই কথা বলতেছো, তুমি আজকে বলতেছো আমার মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যাক, আমার মুহাম্মাদের হাত কখনো ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লাহাব জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লাহাব নাযিল করলেন, নাযিল করে জানিয়ে দিলেন, আবু লাহাবকে সতর্ক করে দিলেন। আবু লাহাবকে বলতেছেন, আবু লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। জোরে বলুন আল্লাহু আকবার। একটু জিকির লা ইলাহা মুহাম্মাদ মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আবু লাহাবের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাযিল করে জানিয়ে দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত কখনো ধ্বংস হবে না। আবু লাহাব, তোমার হাত ধ্বংস হয়ে যায়, এমনকি তোমার স্ত্রীর হাতও ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আবু লাহাব শোনো, মুহাম্মাদের হাত কখনো ধ্বংস হবে না, ধ্বংস হলে তোমার হাত হয়ে যায়। শুধু তাই নয়, তোমার স্ত্রীরও হাত ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওরা যখন পারলো না, ওরা এসে সিদ্ধান্ত গ্রহণ করলো, তার চাচা একমাত্র আবু তালেবকে এসে বলতেছেন, আবু তালেব তোমাকে একটা কথা বলতে চাই, মুহাম্মদকে তুমি থামিয়ে দাও। কারণ মুহাম্মদ যে দিন প্রচার করতেছে, ওর তৈরি করা দিন, মুহাম্মদ যেই দিন প্রচার করে এটা ওর তৈরি করা দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীনের ব্যাপারে বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন ব্যবস্থা ওটা ওনার নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই দিনকে তোমাদের জন্য মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই না, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ওর আল্লাহ রাসূলকে এমন কোন কটু বাক্য নাই যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে ব্যবহার করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই ধরনের কথাবার্তা গুলো বলতেছেন, আল্লাহ রাসূলকে কেউ বা কনক বলতেছে, কেউ বা কবি বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা কবি বলে স্বীকৃতি দিয়েছে, ওরা উম্মত বলেছে। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কখনো আপনার রবের ভাষায় আপনি কখনো উম্মত হতে পারেন না। পড়ে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই যে ওরা উম্মত বলতেছেন, কেউ বা বলতেছেন শাঈর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই প্রত্যেকটা কথার জবাব দিতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা বিকাউলিকা কলিলাম মা তাযাক্কারুন। আমার রাসূল কখনো বানাম হতে পারেন না। এরপর ওরা বলতেছেন, মুহাম্মদকে আমরা কবি বলবো, শাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার রাসূল কখনো শাঈর নয়, আমার রাসূল কখনো কবি নয়। কারণ আমার রাসূল যেটা তেলাওয়াত করে, আমার রাসূল যেটা পাঠ করে, এটা কার নাযিলকৃত বিধান? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালা বিকাউলিকা হির কলিলাম মা তাযাক্কারুন। আমার রাসূল কখনো গণক হতে পারেন না। ওমা আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ানবাগী লা। আমার রাসূলকে আমি এমন কোন কবিতা শিক্ষা দেইনি, আমার রাসূলের জন্য কবিতা শোভনীয় নয়। পড়ে সুবহানাল্লাহ। কারণ আমার রাসূল কবির মতো কোনো কিছু বলেন না, আমার রাসূল নিজের নামে কোনো কিছু বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। আমার নবী তিনি নিজের থেকে কোনো কথা বানিয়ে বলতেন না, তিনি যেটা বলেন সেটা হলো ওয়াহি। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। আমার নবী সেখান থেকে যদি একটা কোনো কথা বানিয়ে বলতেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম, তার কণ্ঠ নালী থেকে আলাদা করে দিতাম। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, ওরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা কারণে উম্মত বলেছেন, তিনটা কারণে গণক বলেছেন। ধরে বলেন কয়টা? কয়টা? তিনটা কারণে ওরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণক বলেছেন, কবি বলেছেন, শাঈর বলেছেন। নাউজুবিল্লাহ বলবেন না। প্রথম নাম্বার কারণ হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন প্রচার করতেছেন, ইসলামটাকে প্রচার করতেছেন, ওরা আল্লাহ রাসূলকে এই যে গণক, কাহিন, শাঈর এই উপাধিগুলো দিচ্ছেন, এই কথাগুলো বলতেছেন। প্রিয় ভাইরা, তার প্রথম নাম্বার কারণ হলো কোনো অপরাধ নাই, কোনো কিছু নেই, এমনিই বলে।
প্রথম নাম্বার কারণ এমনিই বলে। কথা কি বুঝেছেন? আল্লাহ রাসূলকে যারা গণক বলে, কবি বলে, এমনিই বলে। যদি বলেন কিভাবে, এই যে আমাদের সমাজে যারা হুজুর আছে না, অনেক হুজুর, কথা বলেন আছে না? না, আমরা কিন্তু বড় বিপদে আছি। সব থেকে বড় বিপদে কারা ভাই? আমরা আসতে যাইলেও দোষ, জোরে যাইলেও সমস্যা, আমরা কথা বললেও সমস্যা, না বললেও সমস্যা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিছু কিছু মানুষ আছে আমাদেরকে সহ্যই করতে পারে, আছে না? যদি জিজ্ঞাসা করেন কেন সহ্য করেন না, কোনো কারণ নাই, এমনিই করেন, কোনো কারণ নাই। ভালো লাগে না, এমনিই ভালো লাগে না। যদি বলেন যে কেন হুজুরকে ভালো লাগে না, যে এমনিই ভালো লাগে না। মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, প্লিজ মা বোনেরা আপনারা একটু সকলকে বসার জায়গা করে দিবেন। আপনারা একটু মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে অবশ্যই আপনারা এই মাহফিলের প্যান্ডেলটাকে পরিপূর্ণ করার জন্য আপনারা জায়গা করে দেবেন একে অপরের সঙ্গে। প্রিয় ভাইরা, তাহলে প্রথম নাম্বার কারণ কি? কোনো কারণ নাই, এমনিই বলে। ওই যে রাস্তা দিয়ে হাঁটি, হুজুর রাস্তায় হাঁটেন কেন? হুজুর মানে আজকে বেশি গেছে। যদি জোরে যাই সমস্যা, হুজুর আজকে কি অনেক বেশি খাইছে, তাই না? যদি আস্তে যান বেশি খাইছে, জোরে যান হুজুরের দাওয়াত আছে, এই কথা বলে কি বলেন? কিন্তু কিছু কিছু মানুষ আছে হুজুরদেরকে যারা ভালোবাসে না, তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন যে ওই মানুষটাকে আপনি কেন ভালোবাসেন না, ও কারণ কোনো খুঁজেই পাবেন না। আছে না এরকম মানুষ? ভাইরা, তার মানে ওরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি বলতো, গণক বলতো, শায়ের বলতো। ওদেরকে যখন জিজ্ঞাসা করা হতো মুহাম্মাদের মতো মানুষ মক্কা নগরীতে আরেকজন খুঁজে পাওয়া যাবে না, মুহাম্মাদের মতো কোনো মানুষ এই সমাজের ভিতরে নাই, কিন্তু তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন তোমরা কবি বলো, কেন গণক বলো? জিজ্ঞাসা করার পর আমরা জানি না। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওরা গণক বলে, কোন কারণে বলে ওরা জানেই না, মানে কারণ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একাই গোটা মক্কা নগরীতে ইসলাম প্রচার করার জন্য সমস্ত মিথ্যা মাবুদের বিরুদ্ধে সমস্ত অন্যায় অপরাধ জুলুম নির্যাতনকে রুখে দেওয়ার জন্য আল্লাহ রাসূল যখন তাওহীদের ঝান্ডা একাই হাতে তুলে নিয়ে মক্কা নগরীতে ইসলামের কথা যখন প্রচার এবং প্রসার করতেছে, প্রত্যেকটা মানুষ সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, উদাহরণ দিচ্ছি, এই যে আপনাদের পাশে সানিয়াজান বাজার আছে না, ওই মসজিদের ইমাম সাহেব, আশেপাশে জুলুম নির্যাতন চলতেছে, অন্যায় চলতেছে, অপরাধ চলতেছে। মাজলুম ব্যক্তি মানে মসজিদের ইমাম সাহেব মাজলুম মানুষ, তিনি চিন্তা করতেছেন যে এই অন্যায় অপরাধগুলো বাধা দেওয়ার দায়িত্ব মুসলিম হিসাবে আমাকে দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যখন এই মাজলুম ইমাম বাজারের প্রত্যেকটা মানুষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত শিরক কুফর বেদাতের বিরুদ্ধে দাঁড়িয়ে যখন হুঙ্কার দিবেন, আচ্ছা এই সমস্ত মানুষেরা শিরকের সাথে লিপ্ত, টেন্ডারবাজির সাথে লিপ্ত, জুয়ার সাথে লিপ্ত, মদের সাথে লিপ্ত, নেশার সাথে লিপ্ত, ওই মানুষগুলো কি ইমাম সাহেবকে দেখতে পারবে? কথা বলেন পারবে? কেন? কারণ ওনার দায়িত্ব হচ্ছে উনি সত্য কথা বলতেছেন, সত্যের পক্ষে হুঙ্কার দিচ্ছেন। সমস্ত কুফর, সমস্ত বিদআত, সমস্ত অন্যায় অপরাধের বিরুদ্ধে উনি যখন দাঁড়িয়ে একটা বক্তব্য দিলেন, তখন কিন্তু প্রত্যেকটা মানুষ বলবে এই মসজিদের ইমাম ভালো না, এই মসজিদের ইমামকে চেঞ্জ করো। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলবে কি বলবে না? ঠিক তদানীন্তন সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা উম্মত বলেছিল, কবি বলেছিল, গণক বলেছিল, কোনো কারণ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তাওহীদের উপরে এক একাত্মবাদের বিশ্বাসী হয়ে আল্লাহ রাসূল যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান প্রতিষ্ঠা করার কথা বলেছেন, যখন আল্লাহ রাসূল পরিচয় দিয়েছেন আমি শেষ নবী, আমার পরে এই পৃথিবীর জমিনে আর কোনো পয়গম্বর আসবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান কেউ যদি গ্রহণ করে
তারা জান্নাতে হবে। আজকে আমার দাওয়াত যারা গ্রহণ করবে নিঃসন্দেহে তারা জান্নাতে যাবে। ওই দিন কিন্তু কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহ রাসূলকে বলেছেন কবি, আল্লাহ রাসূলকে বলেছেন গায়ক, আল্লাহ রাসূলকে বলেছেন কাহিন। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা, আল্লাহ রাসূলের মতো একজন মানুষ ইসলামের দাওয়াত দিচ্ছেন, ইসলাম প্রচার করতেছেন, কাফের মুশরিকদের সহ্য হয় নাই। আজ পর্যন্ত ইমানদার মুসলমানেরা বাংলার জমিনে যেই সমস্ত আলেম ওলামারা ইসলামের হক কথাগুলো, কোরআনের সত্য কথাগুলো প্রত্যেকটা অঙ্গনে অঙ্গনে যারা প্রচার করতেছে তাদের উপরে এরকম জুলুম আসতেছে। কথা বলেন ঠিক কি না? আমরা কি বিচলিত? আমরা কি ভয় পাই? আমরা কাকে ভয় পাই? কথা বলেন, কাকে ভয় পাই? কিন্তু প্রিয় ভাইয়া, আল্লাহ রাসূলের মতো চরিত্রবান মানুষ পৃথিবী থেকে আরেকজন দেখাতে পারবেন? কথা বলেন, দেখাতে পারবেন? এটা হচ্ছে তাদের দ্বিতীয় নাম্বার কারণ। আর তৃতীয় নাম্বার কারণ, যেই কারণে আল্লাহ রাসূলকে উম্মাত বলতেন, গণক বলতেন, কাহির বলতেন, তৃতীয় নাম্বার কারণ হচ্ছে এই যে ঐশী বাণী পবিত্র কোরআনুল কারীম, এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ে নাযিল করতে চেয়েছিল। কোথায়? পাহাড়ে। পাহাড় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে বলেছেন যে আল্লাহ, এই পবিত্র কোরআনুল কারীমের ভার আমি তো সহ্য করতে পারবো না, এটা গ্রহণ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য এই কোরআনটাকে পাহাড়ে নাযিল করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই কোরআন নাযিল করলেন, আল্লাহ রাসূল কিন্তু অসুস্থ হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ রাসূলের উপরে কালের প্রেক্ষাপট অনুযায়ী যখন এই পবিত্র কোরআনুল কারীমের আয়াতগুলো নাযিল হতো, আল্লাহ রাসূলের চেহারা মুবারকটা একটু পরিবর্তন হতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূলের যে চেহারা মুবারক এটা একটু পরিবর্তন হতো। এটা দেখে কাফের মুশরিকরা ভয় পাইতেন। কি পাইতেন? ভয় পাইতেন। এজন্য ওরা বলতো মুহাম্মদ হচ্ছে কাহিন, মুহাম্মদ হচ্ছে কবি, মুহাম্মদ হচ্ছে শায়ের। নাউজুবিল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, সাল্লামের মতো মানুষ এই পৃথিবীর জমিনে একজন খুঁজে পাওয়া যাবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল? তার প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে বিবাহ করার পূর্বে তার বিবাহ হয়েছে, কিন্তু আল্লাহ রাসূলকে যখন তিনি বিবাহের প্রস্তাব দিলেন, কাফের মুশরিকেরা মক্কার প্রত্যেকটা ধনাঢ্যবান ব্যক্তিরা খাদিজাকে বলতেছেন, খাদিজা আজকে তোমাকে একটা কথা বলতে চাই, মুহাম্মদকে তুমি কেন বিবাহ করতে চাও? মুহাম্মদ তো গরিব, মুহাম্মাদের তো কেউ নাই, মুহাম্মদকে তোমাকে দেখাশোনার মতো এমন কোন অর্থ নাই, সম্পদ নাই, যেই সম্পদ এবং অর্থ দিয়ে মুহাম্মদ তোমাকে খুশি করতে পারবে। মুহাম্মদকে তুমি স্বামী হিসেবে গ্রহণ করিও না, কারণ আমরা ধনাঢ্যবান ব্যক্তি, আমাদের সম্পদের কোনো অভাব নাই। এই পৃথিবীর জমিনে এমন কি চাও আমরা সব দিতে রাজি, বিনিময়ে তুমি মুহাম্মদকে স্বামী হিসেবে গ্রহণ করেন না। বলুন নাউজুবিল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত মানুষদের সামনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, শোনো, তোমরা আমার মুহাম্মাদের ব্যাপারে কি বলেছো তোমরা আজকে শুনে নাও। তোমাদেরকে আমি কিছু প্রশ্ন করি, তোমরা বলো তো এই মক্কা নগরীতে সবথেকে চরিত্রবান যুবকটার নাম কি? আল্লাহু আকবার। উপস্থিত প্রত্যেকটা মানুষ বলতেছেন, খাদিজা রে, এই মক্কা নগরীতে সবথেকে চরিত্রবান যুবকের তালিকা যদি করা হয়, সবথেকে চরিত্রবান যুবক হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলেন উপস্থিত মানুষদেরকে, খাদিজা বলতেছেন, খাদিজা সমস্ত মানুষদেরকে যখন ডেকে ডেকে বলতেছেন, তোমরা বলো তো সবথেকে পৃথিবীর জমিনে এই মক্কা নগরীতে সৌন্দর্যের দিক থেকে সবথেকে সুন্দর যুবকটার নাম কি? উপস্থিত প্রত্যেকটা মানুষ বলতেছেন, খাদিজা তুমি যেহেতু প্রশ্ন করেছ তাহলে তুমি শুনে নাও, এই পৃথিবীর জমিনে সবথেকে মক্কা নগরীতে সৌন্দর্যের দিক থেকে যদি সবথেকে সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দিয়ে সৃষ্টি করেছেন, যাকে দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, এই মক্কা নগরীতে পাঠিয়েছেন, সেই সৌন্দর্যের যুবকটার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাই আমার, তৃতীয় নম্বর প্রশ্ন করতেছেন যে উপস্থিত মানুষেরা শোনো, তোমরা বলো এই পৃথিবীর জমিনে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশমর্যাদা সম্পর্কে তোমাদের তো জানা আছে। উপস্থিত প্রত্যেকটা মানুষ বলতেছেন এই মক্কা নগরীতে বংশীয় মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ মর্যাদাবান ওই বংশটা, সেটা বনু হাশিম গোত্র, কুরাইশ বংশ। কুরাইশ বংশের মানুষেরা হচ্ছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ বংশ। তাহলে তোমরা বলো তো মুহাম্মাদের কোন বংশের মানুষ? প্রত্যেকটা মানুষ উপস্থিত হয়ে জবাব দিচ্ছেন মুহাম্মদ হচ্ছে শ্রেষ্ঠ বংশের কুরাইশ বংশের মানুষ। কারণ বংশের দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরা, চরিত্রের দিক দিয়েও সেরা, সৌন্দর্যের দিক দিয়েও সেরা। তাহলে তোমরা কেন মুহাম্মদকে আমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে দিবা না? তোমরা যেটা নিয়ে প্রশ্ন করেছো মুহাম্মাদের অর্থ এই সম্পদ নাই। আজকে উপস্থিত প্রত্যেকটা মানুষদেরকে সাক্ষী রেখে আমি বলতেছি এই মুহূর্তে তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। আর আমি খাদিজা উপস্থিত সকলকে সাক্ষী রেখে বলে দিলাম আমার খাদিজার স্থাবর যতগুলো সম্পত্তি রয়েছে সমস্ত সম্পত্তি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের মধ্যে লিখে দিলাম। পড়ি সুবহানাল্লাহ। এখন তোমরা বলো এই পৃথিবীর জমিনে সবথেকে ধনাঢ্যবান ব্যক্তিটা কি? মক্কা নগরীতে সবথেকে ধনাঢ্যবান যুবকটার নাম কি? প্রত্যেকটা মানুষ এই দিন জবাব দিল তুমি যদি স্থাবর সমস্ত সম্পত্তিগুলো মুহাম্মাদের নামে লিখে দাও তাহলে মুহাম্মাদের মতো ধনাঢ্যবান ব্যক্তি মক্কা নগরীতে একজন নাই। পড়ে সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদকে তো স্বামী হিসেবে গ্রহণ করতে আমার কোনো সমস্যা নাই। সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত প্রত্যেকটা মানুষের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বামী হিসেবে গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। আমার রাসূলের চরিত্রটা কেমন ছিল? ও প্রিয় ভাইরা, একটা বার চিন্তা করে দেখেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 10 বছর আমি খেদমত করেছি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান মুফাসসিররা আগমন, প্রধান মুফাসসিররা আগমন। মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রধান মুফাসসিররা আগমন, স্বাগতম। প্রিয় ভাইরা বসেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হযরত আনাস তিনি বলতেছেন আল্লাহ রাসূলের 10 বছর আমি খেদমত করেছি, আল্লাহ রাসূলের পাশে দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমাকে কোন জিনিসের জন্য এত কষ্ট দেয় নাই। আল্লাহ রাসূলের চরিত্র এমন চরিত্র। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবারা প্রশ্ন করতেছেন ও আম্মা জান আপনি বলেন আমার রাসূলের চরিত্রটা কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন কানা খুলকুল কুরআন। ও উম্মতেরা তোমরা কি কোরআন দেখো নাই? তোমরা কি কোরআন পড়তে জানো না? তোমরা কি জানো না যে আমার রাসূলের চরিত্রটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীম? পড়ি সুবহানাল্লাহ। মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। ওরা বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নবী হে ওরা আপনাকে আপনার চরিত্রের ব্যাপারে আপনার ব্যক্তিত্বের ব্যাপারে যতই কথা বলুক না কেন, ওরা আপনাকে নিয়ে যতই গবেষণা করুক না কেন, ওরা আপনাকে যতই কাহিল বলুক না কেন, কবি বলুক না কেন, শায়ের বলুক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় আপনি কখনো গণক নয়, আপনি কখনো কবি হতে পারেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চরিত্রকে শ্রেষ্ঠ চরিত্র রূপে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভিতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি এই পৃথিবীর সকল কিছুর জন্য আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী শুধু আমাদের জন্য নবী নয়, আমাদের নবী শুধু মাছের জন্য রহমত নয়, গাছের জন্য রহমত নয়, আর तमाम পৃথিবীর জন্য আমাদের রাসূলকে রহমত হিসেবে প্রেরণ করলেন কে? প্রিয় ভাইরা, সেই রাসূলের মহব্বত অন্তরের ভিতরে রাখা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই?
যে রাসূল তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছে। প্রিয় ভাইরা, শেষ করতেছি, যে রাসূল তায়েফের জমিনে রক্ত ঝরালো দিন প্রচার এবং দিন প্রতিষ্ঠা করার জন্য, সেই দিন প্রচার এবং প্রতিষ্ঠা করার আন্দোলন আমাদের করা দরকার আছে না নাই? কারা